রাসেল আর মিঠু দুই বন্ধু। স্কুলের প্রথম দিনই তাদের পরিচয়। রাসেল ছিল শান্ত, একা একই স্বভাবের, আর মিঠু ছিল একটু দুষ্টু, সদা হাসি খুশি। মিঠু প্রথম দিনই রাসেলকে বলছিল, তুই আমার সেরা বন্ধু হবি, ঠিক আছে? রাসেল একটু হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে। তারপর থেকে তাদের বন্ধুত্ব এইভাবে ঠিকই যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে রাসেলের মা অনেক অসুস্থ হয়ে পড়ে। রাসেল স্কুলে মনোযোগী হতে পারছিল না। মিঠু ব্যাপারটা বুঝতে পেরে রাসেলকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো? রাসেল প্রথমে কিছুই বলতে চায়নি, কিন্তু মিঠু তাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করলে সে পুরোটা বলে। মিঠু তখন বলে, তুই চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। তার কিছুদিন পরে স্কুলে বড় একটা পরীক্ষা হয়। রাসেল খুব চিন্তিত ছিল, কারণ সে ঠিকভাবে পড়তে পারেনি। মিঠু পুরো রাত জেগে রাসেলকে পড়ানোর জন্য সাহায্য করে। পরীক্ষার দিন মিঠু নিজে ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি, কিন্তু রাসেলের মুখের হাসি দেখে সে খুব খুশি ছিল। মিঠু বুঝতে পারছিল, সত্যিকারের বন্ধুত্ব মানে নিজের লাভ নয়, অন্যের পাশে দাঁড়ানো। তার বেশ কয়েক বছর পরে রাসেল ডাক্তার হয়, আর শুভ একজন শিক্ষক। রাসেল একদিন মিঠুকে বলে, তোর জন্যই আজ আমি এখানে। তুই যদি সেই দিনগুলোতে পাশে না থাকতি, আমি এখানে আসতে পারতাম না। মিঠু হেসে বলে, তুই আমার ভাইয়ের মতো। বন্ধুত্ব ঠিক এমনই হওয়া উচিত। বন্ধুত্ব মানে একসাথে সময় কাটানো না, একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে একে অপরকে আগলে রাখা। সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুকে সম্মান করুন, কারণ সেই আপনার জীবনে হাসি খুশি থাকার কারণ।